দেখেন আমি তো আপনার বাবার মতো নাকি। আইবে তুমি আমার বাবার মতো কি করে হবে? আমি তোমার বাবার মতো। তোমাদের ছেলের বউ না। কার বউ? বন্ধুর বউ। মানে আমার লক্ষ্মী লক্ষ্মী ভাবি না আপনি? হাই হাত ছাড়। তুই কেন আসছিস? শালা লাশ হওয়ার আগে এখান থেকে ভাগ যা। ভাগবো মানে আমার বউর সাথে দেখা না করে আমি যাবো না। তুই তোর বোর সাথে দেখা করবি না? জি। আমার জন্য এসব হয়েছে? তোমার জন্য হয়েছে। তুমি তো আগে বলনি মার হার্ট এরকম দুর্বল, তখন তো খুব বলেছো। আমার মতো রাজকন্যাকে দেখে সে খুশিতে আত্মহারা হয়েছে। আরে মা তো তোমাকে দেখে খুশিতে অজ্ঞান হয়ে গেছে। আমার জাদু, অজ্ঞান হয়ে গেছে। আমার জাদু কি হয়েছে? তুমি কি বউ কারবু? আপনার। আস্তাগফিরুল্লাহ, কি যাতা বলছ? একজন মরার আগেই আরেকজন এসে হাজির। এই দেশটা কোথায় যাচ্ছে আমি বুঝতে পারছি না। আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। ওদের 14 গোষ্ঠী বিয়ে করেছে, ও তো বিয়ে করবে। এইখান থেকে ভাগিয়ে দাও, আমার হাতটা কেমন যেন করছে। কি বলছো তুমি? স্ট্রোক করবা? তাহলে আমিও স্ট্রোক করব। বাহ, তাহলে তো পথের কাটা দূর হয়ে যায়। কি বললি তুই? এই জন্য তোকে পেটে ধরেছিলাম। পেটে ধরবে কেন? আমি পেটে ধরেছিলাম। সেই জন্যই তো এরকম হয়েছে। আমি বললে তো এরকম হতো না। বাসা থেকে বাইরে করে দিছে, কাউকে না জানায় বিয়ে করলে এরকম হইব। কি ব্যাপার এরকম তাকিয়ে রয়েছেন কি লেগে? ঈদে আমার মারতে ইচ্ছা করতেছে তাই না? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভাই রাতে খাইছেন? হ্যাঁ খাইছি তো। ভাইয়া গেটটা একটু খুলে দেন না। সারাদিন যে ঘুরে বেড়াইছেন, কোনানে থাকার জায়গা পান নাই? বাসার থেকে তো বাইরে করে দিছে। আমি আপনার স্যারের বউ না। তাহলে কার বউ? আমার বন্ধুর বউ। জান ভাই, আমার স্বামী আস পর্যন্ত আমরা এইখানেই থাক। ভাই আপনি একটু পাটি চাদর এগুলো ব্যবস্থা। আমি একজন এতিম মেয়ে, এই দুনিয়ায় আমার কেউ নেই। দেখেন আমি তো আপনার বাবার মতো নাকি। আইবে তুমি আমার বাবার মতো কি করে হবে? আমি তোমার বাবার মতো। তোমরা তো আমাদের কোনো কথাই শুনতে চাচ্ছ না। স্টপ মিজান ভাই, আপনি আর কথা বলেন। কালকে কি বলতে কি বলে দিয়েছেন। আমি ওর কি বলবো? আমি আপনার ছেলের বউ না, তোমাদের ছেলের বউ না, কার বউ? বন্ধুর বউ। মানে আমার লক্ষ্মী ভাবি না আপনি? হাই হাত ছাড়। একবার বলছিস লক্ষ্মী, আরেকবার বলছিস লক্ষ্মী ভাবি। মানে কি? আমি এখন বিয়ে করতে যাবো কোন দুঃখে? বিয়ে করে কেউ কোনোদিন সুখী হয়েছে? মিজান ভাইয়ের বন্ধু আছে না, স্বপন, আমাদের বাসায় তো সবসময় আসা যাওয়া করে। খুব ভালো স্টুডেন্ট, খাদক টাইপের আর কি। ওই গর্ধবটাকে আমি প্রচন্ড রকমের ভালোবেসে বিয়ে করে ফেলেছি। বিস্তারিত খুলে বলো তো মা। আসলে হয়েছে কি, কালকে বিয়ে করার পর থেকেই আমাদের পেছনে পুলিশ লেগেছে। পুলিশের হাত থেকে অনেক কষ্টে বাঁচতে পেরেছে স্বপন ভাই। পুলিশ আসলে আপনি আমি আপনার ছেলের বউ। আর বাবা, বন্ধুর বউ তো নিজের বউর মতোই। হ্যাঁ তুই কি করলা? আরে বোকা, একটা জীবনে বাসুরা কয়বার আসে? তোরই তো বন্ধু আর বন্ধু বউ। তুই এরকম করছিস কেন? বন্ধুর বউ। বন্ধুর বউ না? দূরে কোথায় বসবো? নিচে বসেন। আজকে রাতে তো তোমার সাথে আমারই থাকতে হবে। ও আমার আর বাসর করছ তুই। তুই তো ফোন করলি আর আন্টি এত করে বললো না, এসে পারলাম না। চপ যাবি যাতে মা বুঝতে না পারে। যা একদম। বৌমা এসেছি। কই? বাইরে বাইরে। মানে মিজানটাকে না কোথাও খুঁজে পাচ্ছি না। একটু স্বপনকে ডাকো না। ও তো ওয়াশরুমে। তুমি এক কাজ করো না, মিজান ভাইকেই কল করো, জিজ্ঞেস করো। তুই এত ফিস ফিস করে কথা বলছিস কেন? ও মা, ড্রয়িং রুমে তো আর ঘুমানো যায় না, তাই বুদ্ধি করে খিলগাঁও রিপনদের বাসায় চলে এসেছি। তুমি কিন্তু আবার স্বপনদেরকে সকালবেলা ডাক দিতে যেও। আচ্ছা, স্বপন কি ঘুম থেকে উঠেছে? ও তো ঘুম থেকে উঠে চলে গেছে। কখন আবার পুলিশ চলে আসে, এই ভয়ে চলে গেছে। কি ব্যাপার, আপনি এখনো আমাদের বাসায়? তখন কই? স্বপন তো ভাগছে। ভাগছে মানে? পুলিশের ভয়ে পালিয়ে। তোমার বাবার নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার দাও। বাবার নাম্বার না? হ্যাঁ নাম্বার বলো। বাবার নাম্বার 0173। ভুলে গেছে বাবার নাম্বার। বাবার নাম্বার ভুলে গেলে হয় নাকি? মুখস্থ রাখতে হয় না? নাম বলো। বাবার নাম বলে কি হবে? বাবার নাম ফোন নাম্বার বলে কিছু হবে? কোনো দরকার নেই, চলে যান আমাদের বাসা থেকে, কারণ আমার ঘুমাতে খুব সমস্যা হচ্ছে অন্য জায়গায়। বন্ধুর বউকে একটু হেল্প করবি না? এই বয়সে তো আমি তো তোর মাকে ভাগায় নিয়ে এসে বিয়ে করছিলাম। বাবা তুমিও তোমার ছেলের মতো না? মানে স্বপন তো তোমার ছেলে না। আচ্ছা বাবা, তোমার বিয়ের গল্প বলো না। সে তো 27 বছর আগের ঘটনা। সেই দিন মিজানের মা 18তে পা দিল। আমি তাকে কাশীনাথপুর থেকে ভাগায় নিয়ে উল্লাপাড়ায় যাই। আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিলেন। আমার শ্বশুরও খুব ভালো মানুষ। ভালো মানুষ? শ্বশুর বাড়ি উঠছো না কেন? এই আপনি স্বপনকে ফোন দেন তো, ফোন দিয়ে চলে যান আমার রুম, কিন্তু ওনারা বাসর করছে। স্বপনের কত কাছের বন্ধু,
তার সাথে তার বউর সাথে এরকম কেন করতেছে? বৌমা, জিমা, কি রে তুই এখানে কি করছিস? আড্ডা দিচ্ছিলাম ভাবির সঙ্গে, তাই না? এই স্বপনটা কাউকে কিছু না বলে এরকম একটা কাণ্ড করে ফেললো। আমার ছেলে যদি এরকম কাণ্ড করতো না, তাহলে আমি জীবনেও মেনে নিতাম না। তাহলে আমাকে মেনে নিয়েছো কেন? তুমি তো অন্য কোথাও গিয়ে থেকে বড় একটা বিপদে পড়ে যেতে পারো, তাই না? আমার মা হচ্ছে এই জগৎ সংসারের একদম শ্রেষ্ঠ মা। স্বপনকে ফোন দিয়ে বল তোর বউটা একা একা বোর হচ্ছে। না না মা, ভাবিটা একদম ঠিক আছে। আপনি আপনার বন্ধুকে আসতে বলেন, আমার একা একা লাগছে। তুই কেন আসছিস? আমার লাশ হওয়ার আগে এখান থেকে ভাগ যা। ভাগ্য মানে আমার বউর সাথে দেখা না করে আমি যাবো না। তুই তোর বোর সাথে দেখা করবি না? কে ওখানে? আন্টি, আমি স্বপন। বেশি বাড়াবাড়ি করলো না, হাটের হাড়ি ভাইঙ্গা দেব। কি রে, ওদিকে কি দেখিস? বয়, নতুন বিয়ে করেছো, একটু রোমান্টিক হও। এত দূরত্ব বজায় রাখলে চলবে কি করে? একটু কাছাকাছি থাকো। এই না 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 না, বাবা ও কি এত নির্লজ্জ নাকি? তোর বন্ধু হয়ে ও এরকম একটা পরীর মতো মেয়ে বিয়ে করে নিয়ে আসছে, আর তুই আমার ছেলে হয়ে কি করলি? কিছুই তো করতে পারলি না। বাবা ও তো আমারই। বাবা, আমরা যাই তাহলে। আমাকে ডস দিয়ে আমার বউকে নিয়ে মার্কেটে যাচ্ছিস? দেখাচ্ছি মজা। তোর আমি জানের দোষ ভাবছিলাম, তুই তো জানের দুশ্মন। তুই মরে যেতে পারস না? কদিনের জন্য মরে যা। মরে যাবো মানে? বন্ধু হ্যাঁ বন্ধুরা এই কথা বলতে পারলি? মানে কেউ যদি কারো মৃত্যু কামনা করে তাহলে তার হায়াত বাড়ে। মরে না গেল সরে যাচ্ছে। তোরা ভালো থাক, নতুন জামাই নতুন বউ, বেস্ট অফ লাক। কে আসলো দেখো তো। অনেক মার্কেটিং করলা দেখি। আচ্ছা, স্বপন কোথায়? স্বপন কি আর প্রত্যেকদিন এখানে থাকতে পারবে? পুলিশের ভয় আছে না, যে কোনো সময় তো পুলিশ চলে আসতে পারে। একটি জায়গায় একদিনের বেশি। মা, তোমার জন্য শাড়ি এনেছি। আচ্ছা বৌমা, যাও তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে না। এই তুই কই যাচ্ছিস? এদিকে আয়। চলো না আমরা মাকে সবকিছু খুলে বলে দিই। কি বিয়ের কথা? এই তুই এখানে কি করছিস? সারাক্ষণ এই ঘরে থাকিস কেন? হ্যাঁ, সারাক্ষণ ওর পিছে পিছে ঘুরঘুর করিস কেন? এতদিন হয়ে গেল, স্বপন এখনো আসছে না কেন রে? স্বপন তো আর আসবে না। কেন? ও পুলিশের ভয়ে গা ঢাকা দিয়েছে। ফোন করলে পুলিশ তোকে ট্র্যাক করে ফেলবে, এই জন্য মোবাইল বন্ধ করে রেখেছে। আজকে থেকে তুই তোর বাবার সাথে ঘুমাবি, আর আমি বৌমার সাথে ঘুমাবো। বৌমা তুমি বলো, তোমার একা একা থাকতে ভয় লাগে না? না না মা, আমার একদমই ভয় লাগে না। নতুন বউকে একা রাখতে হয় না কখনো। ও তো তোমার সাথে ঘুমাতে চাচ্ছে না, তুমি কেন ওর সাথে ঘুমাবে? তাহলে কি তুই ওর সাথে ঘুমাবি? যা ভাগ। আরে আমি বের হব কিভাবে? মা তো সারাক্ষণ এখানে আছে। তুমি বউ ঘরে রেখে এরকম বাইরে থাকা যায়? আসো। মাসি মুখ। মিজানকে দেখেছো? মিশন ভাই তো দেখিনি, হ্যাঁ বাইরে গেছে। একজনের বউ হয়ে আরেকজনের সাথে, তোমার মতো একটা চরিত্রহীনের সাথে। মা ও আমার বউ। কোনটা বিশ্বাস করব? হ্যাঁ, কোনটা বিশ্বাস করব? দুজনের সাথে তো সমানভাবে। মা সবকিছু সাজানো ছিল, তখন স্বপনকে ঘর থেকে বের করে দিয়ে আমি ঘরে এসেছি। আমাকে আর বোঝাতে হবে না, এক্ষুনি দুজনে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। এক্ষুনি বেরো। তোমরা নিজেদের জীবন থেকে সন্তানদের মনের কথা বুঝতে পারো না। চলে যাচ্ছি, পারলে ক্ষমা করে দিও। অন্যের ছেলের বউকে খুব আশ্রয় দিতে পারো, আর নিজের ছেলের বউকে আশ্রয় দিতে পারো না। আমার একমাত্র ছেলের বিয়ে ধুমধাম করে দিব। আরে কি বলতেছ? আমাদের ছেলের যে বিয়ে হয়েছে সেটা কেউ জানে? আমরা মহা ধুমধাম করে সবাইকে দাওয়াত দিয়ে একেবারে মেয়ের বাড়িতে গিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে মেয়েকে তুলে নিয়ে আসবো।